বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, খুঁজে বের করতে হবে যে কিভাবে এর সমাধান করবেন। কেন? কারণ এই সম্পর্কগুলো মানব সৃষ্ট না। এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন না যে এটা আপনি বাছাই করেননি। আপনি নিজে স্বামী বা স্ত্রী বাছাই করেছেন। আপনি একজন মানুষকে বাছাই করেছেন, আপনি তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন, তাই না? আর যেহেতু আপনি তাকে বাছাই করেছেন, তখন প্রত্যেকবার যখন কোনো সমস্যা দেখা দেয়, আপনার অবস্থা হয়, আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কেন আমি তাকে বাছাই করলাম, আরও ভালো কাউকে বাছাই করা উচিত ছিল, আমার জন্য কি এখনও কোনো বিকল্প আছে? এত বেশি বিকল্প। আর আপনার চিন্তা থামবে না। মন কেন সেদিকে যায়? কারণ সম্পর্কের মূল ভিত্তিটিই মিথ্যা। সম্পর্কের ভিত্তি বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। একটি সম্পর্কের ভিত্তি হল আপনি সেই ব্যক্তির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কিনা। আর আপনি যদি এখনও তা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে। কারণ সৌন্দর্য ম্লান হয়ে যাবে, বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে, দায়িত্বের বোঝা এসে পড়বে, আগের মতো আর সময় দিতে পারবেন না। কেউ বলে, তোমাকে বিয়ে করার আগে তোমাকে আমার অনেক ভালো লাগতো। অনেকে এরকম বলে। বুঝতে পারছি না বিয়ের পর কী ঘটে গেল। কিন্তু আপনি যদি সেই মানুষকে বিয়ে না করতেন, সেক্ষেত্রে আপনার কাছে থেকে তার কিছু পাওনাও থাকতো না। তো আপনি হয়তো একসময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য, তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন। কিন্তু তখন আপনাকে বিল পরিশোধ অথবা পারিবারিক দায়িত্বাদি ইত্যাদি নিয়ে চিন্তা করা লাগেনি। অথবা আপনার মা কিছু বলেছেন বা অন্য কেউ কিছু বলেছে, এর কোনোটাই তখন ছিল না। ধরুন আপনি আপনার বাগদত্তার সাথে হালাল পদ্ধতিতে কথা বলছেন, আর তার মা চলে আসলো। তখন আপনি বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যখন বিয়ে করে ফেলেন, তোমার মা কি বলেছে? উনি আমার সম্পর্কে কি কথা বলেছেন? উনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? উনি আমার দিকে এভাবে তাকালেন কেন? উনি প্রথমে আমাকে কল দিলেন না কেন? উনি ঘন ঘন চলে আসেন। হঠাৎ করে এই সমস্যাটি সৃষ্টি হলো। আমি আপনাদের আলোচনা করছি না, আপনাদের অনেকেই রয়েছে এমন যে আপনি যেই মেয়েকে বিয়ে করতে চান তার সাথে কথা বলছেন, আপনি এটাকে হালাল বলছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, এরপর অনুভব করছেন সে আমার জন্য পারফেক্ট। ঠিক আছে, জানেন কেন সে এখন আপনার জন্য পারফেক্ট? কারণ এখন শুধু সে আর আপনি। এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই। যেই মুহূর্তে আপনি বিয়ে করেন, জানেন তখন আমরা কি ভুল করি? যখন আমরা তরুণ তরুণীকে বিয়ে দেই, কে তাদের মাঝে আসে? এখন এই সম্পর্কটি আর স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ না। জানেন সম্পর্কটিতে কে থাকে? স্বামীর মা আর স্ত্রীর মা, স্বামীর বাবা, স্ত্রীর বাবা, ভাই বোন, চাচাতো ভাই, খালাতো ভাই। কেন তুমি তাদেরকে ঈদ উপহার দিয়েছো? আমার চাচাতো বোনকে তো কিছুই দাওনি। তুমি তাদের বাড়িতে গিয়েছো, অমুকের বাড়িতে তো যাওনি। অন্য সকলেই রয়েছে, কেবল তারা ছাড়া। আর তারা চিন্তা করে, আমরা তো বিয়ের আগেই ভালো ছিলাম। জানেন এটা কেন? কারণ পশ্চিমা সমাজের দৃষ্টিকোণ থেকে আপনি যখন বিবাহিত ছিলেন না, সেটি ছিল আপনাদের দুজনের নিজস্ব বিষয়। আর যখন আপনি বিয়ে করলেন, আপনি এটাকে অন্য সকলের বিষয়ে পরিণত করলেন। আর এই ধর্ম আমাদের কি শেখায়? মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত? স্বামী এবং স্ত্রী। আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি। আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি যার ফলাফল শোচনীয় হতে বাধ্য। কারণ আমরা অন্য সকলকে হস্তক্ষেপের সুযোগ প্রদান করি। তরুণ তরুণীদের মনোভাব এভাবেই তৈরি হয়ে আছে। তারা এই মনোভাব নিয়েই বৈবাহিক জীবনে প্রবেশ করে যে তারা একটা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ের দিকে নজর দিবে এবং বলবে, তুমি তোমার বাবা মায়ের জন্য কি করেছো? সেটা কি আমার বাবা মায়ের জন্য করেছো? তুমি তোমার ভাই বোনের জন্য কি করেছো? তুমি তাদেরকে এটা কেন দিয়েছো? তুমি ওদেরকে এটা কেন দাওনি? কেন তুমি এটা বলেছো? কেন তুমি সেটা বললে না? কেন তুমি তাকে কল করেছো? তুমি কি তাদেরকে ঈদ মোবারক বলনি? ও মাই গড! আপনি প্রত্যাশার একটি বড় তালিকা তৈরি করে ফেলেছেন। কারণ আপনি স্কোর গণনায় ব্যস্ত, এক পক্ষ অথবা অন্য পক্ষ। এখানে আপনি প্রশান্তি পাবেন না। এখানে আপনি শুধু স্কোর কার্ড পাবেন। আপনারা তো জানেন কিভাবে সেই দুটি গোত্র একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। তারা মনে রাখত যে সে অমুককে হত্যা করেছে আর ও অমুককে হত্যা করেছে। তাদের অবস্থা বনু বকর এবং খুজার মতো হয়ে গেল, যারা স্কোর গণনায় ব্যস্ত। তোমার মনে আছে গত ঈদে তুমি অমুক অমুককে এটা এটা বলেছিলে, আর তুমি এমনকি এটা এটা করনি। আর অনেক শিশুই নিজ পরিবারে সারাদিন ধরে এই ধরনের অর্থহীন তর্ক শুনতে শুনতে বেড়ে উঠতে থাকে। এটাই তারা শুনে থাকে।
সরল এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করলেন এবং উম্মে সালামার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, তারা এমনটা করেছে। তিনি নাজুক অবস্থার মাঝে ছিলেন, তিনি দুর্বল অবস্থার মাঝে ছিলেন, তিনি উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মাঝে ছিলেন। এটা আপনার নিজেকে নির্ভুল প্রমাণ করার সময় না। এটা এই কথা বলার সময় না যে আমি কি তোমাকে আগেই বলিনি। এটা এই চিন্তা করার সময় না যে এখন আমি ওকে দুর্বল অবস্থায় পেয়েছি, এটাই প্রতিশোধ নেয়ার উপযুক্ত সময়। এটা সেই সময় না। উম্মে সালামা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। তিনি তার নাম ধরেও ডাকলেন না, তার তো সম্বোধন করারও প্রয়োজন ছিল না, শুধু মূল কথাটাই বলতে পারতেন। কিন্তু তিনি তাকে আল্লাহর নবী বলে সম্বোধন করলেন, যেন স্মরণ করিয়ে দিচ্ছেন, ভুলে যাবেন না আপনি আল্লাহর নবী। তারা আপনার কথা শুনুক আর না শুনুক, তারা বিশ্বাস করে যে আপনি আল্লাহর নবী, আর আমিও বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তো এই ব্যাপারে আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে হতে দিবেন না। আর তুহিব্বু যালিক, আপনি কি আশা করেন তারা আপনার কথা শুনবে? তো তিনি বললেন, উখরুজ, বাইরে যান। ثم لا تكلم أحدا منهم كلمة তিনি বললেন, তাদের কারো সাথে কথা বলবেন না। কখনো কখনো শব্দহীনতা শব্দের চেয়েও বেশি কাজ করে। আপনি তাদেরকে 3 বার আদেশ করেছেন। মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই বিষয়টাকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখেছি। যখন আপনি কোনো আদেশ প্রদান করেন, বিশেষত আপনাদের কারো টিনএজ সন্তান রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন আপনি আপনার টিনএজ সন্তানকে বলেন, করিম এদিকে আসো, করিম করিম করিম, আর সে দরজা দিয়ে বেরিয়ে গেল, আপনি ডেকেই যাচ্ছেন কিন্তু সে গ্রাহ্য করল না, আপনার প্রতি তার মনোযোগ নেই, সে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর যখন সে ঘরে ফিরল, করিম তখন তুমি কথা শুনলে না কেন? প্রথমে 12 বার আপনি যখন ডেকেছিলেন সে বেরিয়ে গিয়েছিল, কিভাবে ভাবলেন যে এখন এটা কাজ করবে? কিন্তু জানেন এই মুহূর্তে কোন জিনিসটা কাজ করতে পারে? নীরবতা। সে ঘরে প্রবেশ করল, কোনো মনোযোগ পেল না। সে বলল, আসসালামু আলাইকুম। অন্যদিকে ফিরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, নিচু স্বরে। কখনো নিচু স্বরই ভীতিকর স্বর। সাধারণত আপনি বলেন, তুমি কি ক্ষুধার্ত? কিছু খেয়েছ? কোথায় গিয়েছিলে? এখন কোনো প্রশ্ন না। রান্নাঘরে সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার অবস্থা, কোনো খাবার আছে? আর আপনি প্রশ্নটি উপেক্ষা করলেন। আর এর পরিবর্তে আপনি জাইনাবের সাথে কথা বলছেন, জাইনাব এদিকে আসো। আর আকস্মিকভাবেই কারিমের অবস্থা, আমি কিছু বলতে চাই। তোমার কিছুই বলার প্রয়োজন নেই। আসলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি অন্যায় করেছি, এরকম আচরণ আর করব না। এই অবস্থায় আমার মনে হয় আপনার এখনও কথা বলা উচিত না। এখনও কারিম কারিম করা শুরু করবেন না, শুধু তার দিকে তাকাবেন। এটাই যথেষ্ট, শুধু তাকাবেন। এটা চেষ্টা করে দেখুন। সে ভিতরে ভিতরে গলে যেতে শুরু করবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের সাথে লেগে যেতে শুরু করবে। এটা বিস্ময়কর। আমি সবসময় এটা করি।